এক বছর ধরে ভারতের সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়া একটা খবরকে বারবার উৎক্ষেপণ করে এইচএএল অর্থাৎ ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর এলসিএ প্রজেক্টের ওপর প্রশ্ন তুলছে। এ বিষয়ে এইচএএল অনেকবার তার অভিমত প্রেস মিট করে প্রকাশও করেছে এবং বলেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর ওপর যে প্রশ্ন উৎক্ষেপিত হচ্ছে তার প্রকৃত কারণ হলো এইচএএল তার এলসিএ প্রজেক্ট আন্ডারে মার্ক 1 ফাইটার এয়ারক্রাফট নির্মাণের যোজনায় কাজ করছে। তার সক্ষমতা হলো বছরে 12টি ফাইটার এয়ারক্রাফট নির্মাণ করা। সেক্ষেত্রে ফাইটার এয়ারক্রাফটের ইঞ্জিন বাদে 100% স্পেয়ার পার্টস, ইনফ্রাস্ট্রাকচার এবং বডি ডেভেলপমেন্টের সমস্ত কাজ সম্পূর্ণ হলেও আমেরিকার জিই F404 ইঞ্জিন সাপ্লাই চেনের সমস্যার কারণে আমরা সম্পূর্ণরূপে ফাইটার এয়ারক্রাফট নির্মাণ করতে পারছি না। তার জন্য সময়মতো ডেলিভারিও হচ্ছে না। আগামীকাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এইচএএল এর চেয়ারম্যান ডিকে সুনীল, ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ এপি সিং এছাড়া আরও উচ্চপদস্থ আধিকারিকরা এই এলসিএ মার্ক 1 ফাইটার এয়ারক্রাফটের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেই অনুষ্ঠানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ওপর বিভিন্ন পেয়ার পার্টস নির্মাণের জন্য বেসরকারি কোম্পানিকে এই প্রজেক্টে সংযুক্তিকরণ করে পারদর্শী অনুযায়ী টেকনোলজি সহায়তার মাধ্যমে নির্মাণ প্রক্রিয়া এবং প্রোডাকশন সক্ষমতাকে দ্রুততম করার কথা উল্লেখ করেছেন এবং এইচএএল এর ফাইটার এয়ারক্রাফট নির্মাণের সক্ষমতাকে দ্বিগুণ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। এই অনুষ্ঠানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আলফা টকোল, টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড এবং ভিইএম টেকনোলজি এর মতো অনেক ভারতীয় বেসরকারি কোম্পানিকে এই ফাইটার এয়ারক্রাফটের বিভিন্ন পেয়ার পার্টস এবং যন্ত্রাংশ নির্মাণের জন্য ডিআরডিও এবং এইচএএল তথ্যগত এবং প্রযুক্তিগত সাহায্যের মাধ্যমে ফাইটার এয়ারক্রাফটের প্রোডাকশন সক্ষমতাকে দ্বিগুণ করার কথা উল্লেখ করেছেন এবং এই সব কোম্পানিগুলো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানিকে এই যাত্রায় সহায়তা প্রদান করছে। এছাড়া ফাইটার এয়ারক্রাফটের ইঞ্জিন সম্বন্ধে এখানে উল্লেখ করা হয়েছে ইসরো এবং ডিআরডিও যৌথভাবে একটি প্রজেক্ট লঞ্চ করবে যার মাধ্যমে ফাইটার এয়ারক্রাফটের ইঞ্জিন স্বদেশীভাবে নির্মাণ প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন বেসরকারি কোম্পানিকে সাথে নিয়ে কাজ করবে। ভারতের স্বদেশী ইঞ্জিন কাবেরীকে রাশিয়া অ্যাটিটিউড টেস্টের জন্য পাঠানো হয়েছে, তা এখনও রাশিয়া সম্পূর্ণ করে দেয়নি। প্রকৃত ক্ষেত্রে বাস্তবতা বিচার করলে কোনো দেশই চায় না ভারত ফাইটার এয়ারক্রাফট নির্মাণের ক্ষেত্রে সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে উঠুক। সেক্ষেত্রে রাশিয়া বলুন আর আমেরিকাই বলুন, ভারতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই সব সমস্যার কারণে যেখানে 12টি ফাইটার এয়ারক্রাফট ইন্ডিয়ান এয়ারফোর্সে সংযুক্তিকরণের কথা ছিল সেখানে 2024 সালে মাত্র 2টি ফাইটার এয়ারক্রাফট সাপ্লাই প্রক্রিয়া সম্পন্ন করেছে। সেক্ষেত্রে এই সমস্যাকে সম্পূর্ণ নির্মূল করতে গেলে ভারতকে স্বদেশীভাবে ইঞ্জিন নির্মাণের প্রক্রিয়াতে জোর দিতে হবে। এছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।